ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফটোশপ পার্ট 6। তো আজকের ক্লাসে আমরা শিখব এই যে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট টুল, 3D মেটেরিয়াল ড্রপ টুল। তারপর আমরা শিখবো এখান থেকে ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাশ টুল। তারপর আমরা শিখবো ডজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। এই এই সবগুলো এই 9টা টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাকে সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি প্রথমত আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো দেখেন, গ্রেডিয়েন্ট টুলের জন্য আমি প্রথমত একটা 5x7 একটা ক্যানভাস নিলাম। 7x5, তো 5x7, 7x5। আচ্ছা, দেখুন তো আমরা এখন শিখবো কি টুল? গ্রাডিয়েন্ট টুল, ঠিক আছে। গ্রাডিয়েন্ট টুল, তো গ্রাডিয়েন্ট কি? তো দেখুন, আমরা গ্রাডিয়েন্টে আসলাম। গ্রাডিয়েন্ট আসার পর আমরা এখানে ক্লিক করবো, এখানে কালার্সে ক্লিক করব। এখানে কালার্স আছে, শেপ আছে, মোড আছে, অপাসিটি আছে। হুম। তো দেখুন, আমরা গ্রাডিয়েন্টে আসলাম। গ্রাডিয়েন্ট টুল, গ্রাডিয়েন্ট টুলে এসে আমরা এখানে ক্লিক করলাম। এই যে কালার, ঠিক আছে। আমরা এখানে এখানে আমরা কালারে ক্লিক করব। এই যে কালার, কালারে ক্লিক করলে আমরা দেখতেছি যে এখানে এখানে তেমন কোনো কালার নাই। তাহলে আমি এই যে এখানে দেখেন, এখানে এই যে বারটা দেখেন, আমি এখানে একটা ক্লিক করব। এই এখানে একটা কি, এখানে যদি আমি ক্লিক করি হাত, এই হাত দিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা বিন্দু আসবে। হাত দিয়ে যদি এখানে একটা ক্লিক করি, বিন্দু আসবে। আমি যে কটা ক্লিক করি হাত দিয়ে, সে কটা বিন্দু আসবে, ঠিক আছে। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। যে কটা ক্লিক করি সে কটা বিন্দু এখানে আসবে। ওকে। আচ্ছা, তো এখন যেটা কথা, এখন দেখেন আমি এই বিন্দুতে আমি ক্লিক করলাম। এই বিন্দুতে ক্লিক করে, এই বিন্দুতে আমি ক্লিক করলাম। ক্লিক করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাতে আমি ব্লু নিলাম। ব্লু, এই যে ব্লু কালার নিলাম। ওকে, তাহলে এই বিন্দু হয়ে গেল ব্লু। তারপর এই বিন্দুতে আমি ডাবল ক্লিক করলাম, এখানে আমি রেড দিলাম, রেড, রেড। ওকে, ঠিক আছে। তারপর এই বিন্দুতে ক্লিক করলাম, এখানে দিলাম গ্রিন, গ্রিন। ওকে, ঠিক আছে। ব্লু, রেড, গ্রিন। ওকে, দিলাম, দেওয়ার পর ওকে। তাহলে আমরা এখান থেকে 3টে বিন্দু নিলাম। আমি প্রথমত গ্রাডিয়েন্ট টুলে আসলাম। গ্রাডিয়েন্ট টুল থেকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই জিনিসটা পেলাম, কালার শেডটা পেলাম। এরপরে এখানে আমি হাত দিয়ে, এই যে হাত দিয়ে ক্লিক করলে বিন্দু আসবে। আমি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 3টে বিন্দু নিলাম। নেওয়ার পর এই বিন্দুটাকে আমি কি করলাম? ব্লু কালার করলাম, রেড কালার এবং এই গ্রিন কালার করার পরে আমি ওকে করলাম। তাহলে আমার এখানে একটা শেড চলে আসলো। ব্লু, রেড এবং গ্রিনের একটা শেড চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, শেড আসার পর আমি কি করব? দেখেন, আমি যদি এখানে এই যে আমার মাউসটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এইখান থেকে ধরে, এখান থেকে ধরে ধরে মাউসটা ড্র্যাগ করে যদি আমি এখানে ছেড়ে দিই, খুব সুন্দর 3টে শেড চলে আসলো। হুম। আবার যদি আমি কোনাকুনি যদি করি, কোনাকুনি যদি এভাবে করে করে যদি শেড ছেড়ে দিই, এদিকে 3টে শেড চলে আসলো। এটি কি করলে এইভাবে, এভাবে করলে এইভাবে, এভাবে করলে এইভাবে। হ্যাঁ, মানে আপনি যেভাবেই করেন না কেন, যদি আপনি ফুলটা নেন, তাহলে পুরাটা থেকে সুন্দর একটা শেড চলে আসবে। এটিকে যদি ফুলটা নেন, পুরো একটা সুন্দর একটা শেড 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 চলে আসবে। আবার যদি এভাবে যদি নেন, এটুকু আসবে, এভাবে নিলে এটুকু আসবে, এভাবে নিলে এটুকু আসবে। ঠিক আছে। যদি আমি ফুল নিই পুরোটাতে, এই যে ব্লু, রেড এবং গ্রিন, সুন্দর একটা শেড চলে আসলো, ঠিক আছে। তারপরে দেখেন, আমি যদি এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা এতক্ষণ যেভাবে কাজ করছিলাম লাইন দিয়ে, এটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপর যদি আমি যদি এখানে আসি, দেখেন এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল রেডিয়াল গ্রেডিয়েন্টে যদি আসি, রেডিয়াল, দেখেন এটা হচ্ছে কি, আমরা যদি এভাবে দিই, এটা বৃত্ত, বৃত্ত হচ্ছে। এখানে যদি দিই বৃত্ত, এভাবে দিলে ছোট বৃত্ত, এভাবে দিলে ছোট বৃত্ত, এভাবে দিলে আরো ছোট বৃত্ত। যদি আমি এখান থেকে ধরে যদি একদম এখানে পর্যন্ত দিই, অনেক বড় বৃত্ত। ঠিক আছে, সেন্টার থেকে ধরে যদি দিই, এটা হচ্ছে অনেক বড় বৃত্ত, ঠিক আছে। বৃত্ত। তারপর হচ্ছে এটা, এটা যদি নিই, দেখেন এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, ঠিক আছে। এটা আবার কোনাকুনি একটা একটা শেপ হচ্ছে, ওই যে বাদামের ঠোঙ্গার মতো একটা, মানে কোনাকুনি। এটা যদি নিই,
তারপর এটা যদি নিই, এটা ডায়মন্ডের একটা 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 শেপ হচ্ছে, এটা হচ্ছে ডায়মন্ড শেপ। ওকে, এটা হচ্ছে একটা 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 ডায়মন্ড শেপ। ঠিক আছে না? ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ, তাই না? তাহলে দেখেন আমরা, আচ্ছা এরপরে দেখেন এখানে এখানে যে মোড, মোড হচ্ছে নর্মাল। আমি যদি আচ্ছা, মোডটা আপনি বিভিন্ন মোডে দিয়ে দেখবেন। এই যে ডার্ক এনে দিয়ে দেখেন কিরকম হচ্ছে। যদি আপনি এখানে লিনিয়ার লাইটে দেখেন, দেখেন কিরকম হচ্ছে। এখানে মুড এক এক রকমের মুড দিলে এক এক রকমের কি, আপনি যদি হিউতে দেন এরকম হবে, যদি আপনি স্যাচুরেশনে দেন এরকম হবে। ঠিক আছে? মানে এক এক রকমের মুডে এক এক রকম হবে, আপনি বিভিন্ন রকমের মুডে মুডে এটা কনভার্ট করতে পারবেন। তারপর দেখেন আমি যদি মুডের নর্মাল মুড রাখি, তারপর আমি যদি আবার এখানে দিই, হ্যাঁ, এখন দেখেন আমরা যদি অপাসিটি যদি কমাই দিই, অপাসিটি যদি বাড়াই দিই এরকম, অপাসিটি যদি কমাই দিই তাহলে এরকম। হ্যাঁ, এটা পুরোপুরি এখান থেকে বোঝা যাচ্ছে না, বাট অপাসিটি কমে গেল অনেক। হ্যাঁ, এটা 4% হয়ে গেল। আপনি অপাসিটি কমাতে পারবেন, অপাসিটি বাড়াতে পারবেন। ঠিক আছে? মানে অপাসিটি, অপাসিটি কমাই দিলে এই জিনিসটা খুব হালকা হালকা হয়ে যাবে। অপাসিটি অপাসিটি বাড়াই দিলে এই জিনিসটা খুব মানে ভারী হয়ে যাবে। হ্যাঁ, তারপর অপাসিটি বুঝলাম, মোড বুঝলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। গ্রাডিয়েন্ট, আমি গ্রাডিয়েন্ট আমি আরেকবার বুঝাই। আপনারা টোটাল আমি এই জিনিসটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমি একটা ক্যানভাস নিয়ে আসলাম, আমি নিউতে 7/5 একটা ক্যানভাস নিয়ে আসলাম। 7/5 নাকি 5/7? 7/5 হবে। 7/5। কি ব্যাপার, 7/5 ইঞ্চি। ওটা হচ্ছে পিপিআই, আমরা তো পিক্সেলে নেব না। ক্লিপবোর্ড কাস্টম। আচ্ছা দেখেন, তাহলে আমরা আমরা প্রথম আমরা কোথায় আসলাম? গ্রাডিয়েন্ট টুল। আমরা আসলাম কোথায়? গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট হলো কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে তৈরি করার জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। আমি মনে করেন এখানে অনেক কিছু লিখবো। মনে করেন আমি এই সাদা পৃষ্ঠার উপর অনেক কিছু লিখবো, একটা ছবি আনবো, অনেক কিছু করব, কিন্তু আমার এই এই ব্যাকগ্রাউন্ডটা যদি কালারফুল হয় তখন জিনিসটা অনেক সুন্দর লাগবে। তাহলে গ্রাডিয়েন্ট হলো কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করা। কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করা। তো কালারফুল ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে কালারে। আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড টুল আমি এখান থেকে সিলেক্ট করব, তারপর এখানে প্রথমত আসবে কালার। তাহলে আমি কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর আমরা আমরা বেশ কিছু কালার এখানে দেখতে পাচ্ছি। এখানে কি, এই এই কালারগুলোকে মোছার জন্য আপনি এখান থেকে এসে ডিলিটে নিয়ে আসবেন। এখান থেকে এসে ডিলিট, এখান থেকে এসে ডিলিট, বাট আমি সবগুলো কালার এখান থেকে মুছে দিলাম। দেখেন এখন যদি আমি আসি এখানে, এই যে গ্রাডিয়েন্ট টুলে আসলাম, গ্রাডিয়েন্ট টুলে আসলাম, এখানে আসলাম। এখন কোনো কালার নেই, কোনো কোনো বিন্দু নেই। হুম। তো আমি আমার ইচ্ছা মতো আমি কি বিন্দু নিয়ে আসতে পারবো। আমি এখানে একটা বিন্দু নিয়ে আসলাম, এখানে একটা নিয়ে আসলাম, এখানে একটা নিয়ে আসলাম, এখানে একটা নিয়ে আসলাম। চারটা বিন্দু আমি নিয়ে আসলাম। আবার বিন্দুগুলোকে আমি এদিক সেদিক করতে পারবো। হ্যাঁ, ডিস্টেন্সটা এদিক সেদিক করতে পারবো। আচ্ছা, আমি এরকম বিন্দু নিয়ে আসলাম। বিন্দু নিয়ে আসার পরে জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখানে দিলাম রেড। ঠিক আছে? তারপর এখানে ক্লিক করলাম, এখানে দিলাম কি, গ্রিন। হ্যাঁ, তারপর এখানে ক্লিক করলাম, এখানে দিলাম ব্লু। ওকে, তারপর এখানে ক্লিক করলাম, এখানে দিলাম ব্ল্যাক। ঠিক আছে? তাহলে কয় রকমের হলো? 1 2 3 4, 4 রকমের। দেওয়ার পর আমি ওকে করলাম। তাহলে আমার একটা গ্রাডিয়েন্টের শেড তৈরি হলো, সেই শেড হলো চারটা কালারের একটা শেড আমার তৈরি হলো। এখন কথা হলো আমি কোন ভাবে গ্রেডিয়েন্ট আমি ড্র করব। আমি এখানে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমি আঁকতে পারবো এই লিনিয়ার গ্রাডিয়েন্ট। হ্যাঁ, লিনিয়ার গ্রাডিয়েন্টটা কি, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আসলাম, এখানে এসে সোজা এসে সোজা এসে এখানে আসলাম, ছেড়ে দিলাম। তাহলে এটা কি? লিনিয়ার গ্রাডিয়েন্ট। এটা কি? শেডটা এরকম হচ্ছে পর্দার মতো। যদি আমি এভাবে এটা যদি এভাবে যদি ছেড়ে দিই, এটা আরেকটা গ্রাডিয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, আমি কালো কালারটা চেঞ্জ করে নিই। এখানে আসলাম কালারে, আমি কালোতে ক্লিক করলাম, কালোর পরিবর্তে আমি ইয়েলো নিলাম। ঠিক আছে? আর রেডটা একটু চেঞ্জ করে দিলাম, রেডটা একটু ব্রাইট রেড নিলাম। ওকে, ব্রাইট রেড। ঠিক আছে না? হ্যাঁ, এখন দেখেন এখন যদি আমি এভাবে আঁকি এরকম হইলো, এভাবে যদি করি এরকম হইলো, তাই না? তারপর যদি আমি আম, এটা এটা যদি নিই, আমি আমি এখন ছিলাম কোথায়? লিনিয়ার গ্রাডিয়েন্টে।
ঠিক আছে? আমরা এখন আসবো কোথায়? রেডিয়াল গ্রাডিয়েন্ট। রেডিয়াল গ্রাডিয়েন্ট আসবো। আসার পর যেটা মাঝখান থেকে যদি ভেবে দিই, এরকম হবে। হ্যাঁ, মাঝখান থেকে দিলে দিলে কিরকম হবে? ঠিক আছে, মাঝখান থেকে দেবো, এরকম হবে, এরকম হবে। ওকে। তারপর এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে কোন গ্রাডিয়েন্ট? অ্যাঙ্গেল গ্রাডিয়েন্ট। হ্যাঁ, দেখেন এটা কোণের মতো হয়ে যাবে। এটা কি? তারপর এটা কি? এটা হচ্ছে ডায়মন্ড গ্রাডিয়েন্ট। হ্যাঁ, এটা ডায়মন্ডের মতো হয়ে যাবে। তারপর অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমি এই গ্রাডিয়েন্টটাকে হালকা করতে পারি, গাঢ় করতে পারি, এটা আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে গ্রাডিয়েন্ট বিষয়টা কি এবং গ্রাডিয়েন্ট দিয়ে কি কি কাজ হয়। ঠিক আছে, আমরা গ্রাডিয়েন্ট বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখেন গ্রাডিয়েন্ট আমাদের বাস্তবিকভাবে কাজে লাগবে কখন। হ্যাঁ, মনে করেন আমি এই ছবিটা নিলাম। আমি একটা ছবি দাঁড়ান, আমি এই ছবিটাই নিই। ঠিক আছে, এই ছবিটা নেওয়ার পর এখন আমার চিন্তা হচ্ছে আমি এই যে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেব। দেখেন, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আমি অবজেক্ট সিলেকশন টুলে আসলাম। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটাকে আমি মুছে দেবো। হ্যাঁ, এখানে আসলাম, এখানে আসার পর আমি সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম, এখান থেকে তালা খুললাম। তালা খোলা আছে, আমি ডিলিট প্রেস করলাম, তাই না? তাহলে এখন এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি কি দেবো? একটা ইয়া করে দেবো। হ্যাঁ, আমরা তো নর্মাল কালার তো করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, কন্ট্রোল ডি দিলাম। আমরা এখানে এখানে আসলাম, লেয়ারে আসলাম, লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করতে পারি? আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করি। আমি রেড করলাম, রেড করে ওকে করলাম, ওকে করে অল্টার ব্যাক স্পেস, তাই না? আমরা যদি এভাবে করি, আমরা কি করতে পারি? এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে। তো এখন আমি চাচ্ছি এই যে কালারটা, রেড এর পরিবর্তে আমি গ্রাডিয়েন্ট কালার করব। হ্যাঁ, তাহলে আমি কি করব? আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে আমি গ্রাডিয়েন্টে গেলাম। গ্রাডিয়েন্ট। হ্যাঁ, গ্রাডিয়েন্টে গিয়ে আমি রেড, একটা রেড, দেখেন আমি সবগুলো ইয়ে করে দিচ্ছি। একটা রেড একটা গ্রিন, ঠিক আছে, এভাবে নিলাম, একটা রেড একটা গ্রিন। ওকে। নেওয়ার পর আমি যদি এভাবে দিই, এভাবে যদি দিই, তাহলে দেখেন খুব সুন্দর করে রেড এন্ড গ্রিন হয়ে গেল। এভাবে দিলে এরকম হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখানে সেন্টারে দিই, এরকম হয়ে গেল। ঠিক আছে, এটাকে লম্বা করলে এক রকমের মানে শেপ আসবে। ছোট করলে এক রকমের শেপ। এটা ছোট করলে এক রকমের শেপ। আবার যদি লম্বা করি, আরেক রকমের শেপ। আবার যদি আরো লম্বা করি, আরেক রকমের শেপ। ঠিক আছে, তাহলে দেখেন জিনিসটা সুন্দর হচ্ছে। ওকে। তাহলে আমরা কি করতে পারবো? আমরা যেভাবে নর্মাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছি, আমরা ঠিক সেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা আগে কি করতাম? আগে একটা সলিড কালার আমরা কি বসাই দিতাম। তো এখন আমরা সলিড কালার বসায় না দিয়ে আমরা কি করতে পারবো? এখানে আমরা গ্রাডিয়েন্ট করে দিতে পারবো। তাহলে জিনিসটা আরো সুন্দর সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে গ্রাডিয়েন্ট, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট কালার। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আরো একটা ছবি দিয়ে আমি দেখাচ্ছি গ্রাডিয়েন্ট কালারের প্র্যাকটিক্যাল বিষয়টা। মনে করেন এই যে ফেসবুকের লোগোটা। হ্যাঁ, তো ফেসবুকের লোগোটা মাঝখানে এফটা আছে। আমি এফটাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, করার পরে আমি এই এফ এর ভিতরটা আমি কি গ্রাডিয়েন্ট করব। তাহলে আমি এফ এর ভিতরটাকে কি করব? ডিলিট করে দিলাম, মুছে দিলাম, তাই না? তাহলে এখন আমি কি করব? এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখানে আমি কিছু একটা করব। এই লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমি কি করব? হ্যাঁ, এই যে লেয়ারটা আমি নিলাম। তারপর আমি এখান থেকে গ্রাডিয়েন্ট নিলাম। এখান থেকে গ্রাডিয়েন্ট নিলাম, নিয়ে গ্রাডিয়েন্টের রেড এবং গ্রিন করলাম। হ্যাঁ, করার পর জাস্ট আমি যদি এখান থেকে ধরে দিই, দিই, দাঁড়ান, ঠিক আছে না? এই যে এটা আসলো, আমি যদি জাস্ট এটাকে নিচে দিয়ে দিই, দেখেন এটা সুন্দরভাবে এফটা কি হয়ে গেল? গ্রাডিয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এভাবে দিই, এরকম হয়ে গেল, এরকম দিলে এরকম হয়ে গেল, এইভাবে দিলে এরকম হয়ে গেল। হ্যাঁ, এভাবে দিলে
আবার এরকম দিলে, ঠিক আছে, এরকম দিলে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কতভাবে গ্রাডিয়েন্ট করতে পারি। ঠিক আছে, এবং এবং গ্রাডিয়েন্ট গুলোকে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা কি করতে পারি, যে কোনো ভাবে আমরা সেই গ্রাডিয়েন্ট গুলোকে আমরা ইউজ করতে পারি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা হলো গ্রাডিয়েন্ট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম গ্রাডিয়েন্ট কিভাবে করতে হয়, একটা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে আমরা গ্রাডিয়েন্ট দিয়ে সাজাবো। 2 নম্বর হচ্ছে আমরা একটা ছবির পিছনে কিভাবে আমরা গ্রাডিয়েন্ট দেবো। 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের অবজেক্টের পিছনে আমরা কিভাবে গ্রাডিয়েন্ট দিব। তো দেখেন এই যে ফেসবুকের এখানে আমি গ্রাডিয়েন্ট দিলাম, এখন আমি একটু ডিফারেন্ট একটু চেঞ্জ করি। মনে করেন আমি ওখানে গ্রাডিয়েন্ট দেবো না, আমি ফেসবুকের ওই ব্যাকগ্রাউন্ড আমি কি গ্রাডিয়েন্ট দেবো ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এখান থেকে এটাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। করার পর আমি রাইট করার পরে আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট ইনভার্স। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হলো, সিলেক্ট হলো। ব্যাকগ্রাউন্ডে ডিলিট কি প্রেস করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিলাম, তাই না? ডিলিট কি প্রেস করে ব্যাকগ্রাউন্ডকে মুছে দিলাম। তারপর কন্ট্রোল ডি, তারপর এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপরে এখানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার টু। এই লেয়ার টু কে আমরা কি করব, এই যে গ্রাডিয়েন্ট করব, লেয়ার টুকে আমরা গ্রাডিয়েন্ট করব। দেখেন এখন লেয়ার টুটা কি হবে, গ্রাডিয়েন্ট হবে। হুম, এটা আসলো, আসার পর আমরা জাস্ট এখানে অল্টার করে দিলাম, ব্যাস এটা হয়ে গেল। ঠিক আছে, ওকে। আশা করি আপনারা হুম, বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা চাইলে এফ এর যে ভিতরে, এইখানে ভিতরেরটুকু আমরা গ্রাডিয়েন্ট করতে পারবো। চাইলে আমরা এফ এর বাইরেরটুকু আমরা গ্রাডিয়েন্ট করতে পারবো। তো ভিতরে বাইরে অত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা তো এই জিনিসগুলো তো আমরা সিলেক্ট করেছি আগে থেকে, যে আমরা যেটাকে মুছে দিই। আমি যদি ভিতরের অংশটুকু মুছে দিই তাহলে ভিতরে সিলেক্ট করবো, আমরা যদি বাইরের অংশটুকুকে মুছে দিই বাইরের অংশকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, আশা করি আপনারা এতটুকু এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন গ্রাডিয়েন্ট টুলস। গ্রাডিয়েন্ট সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার, দুটো অবজেক্টকে একসাথে গ্রাডিয়েন্ট করা যাবে? বলেন, আপনি বলেন, বলেন যাবে কিনা। মনে হচ্ছে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে, না মনে হয় না, নিশ্চিত ভাবেই যাবে। আপনি যেটা বলেন না কেন কম্পিউটারে সব কিছু করা যাবে, কথা হচ্ছে কিভাবে করতে হবে। আপনি চেষ্টা করেন দুইটাকে একসাথে করতে, যদি আপনি না পারেন তখন আমি করে দেবো। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন, আমরা এখন শিখবো হলো আমরা গ্রাডিয়েন্ট টুল শিখলাম, এখন আমরা শিখবো পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলটা কি? পেইন্ট বাকেট টুল হলো মানে ঢেলে দেওয়া। হ্যাঁ, ঢেলে দেওয়া। কি কিরকম ঢেলে দেওয়া, এই যে আমি একটা নতুন নিলাম, এখন আমি এখানে ঢেলে দেব, এক বালতি রং আমি ঢেলে দেব। তাহলে আমি এখান থেকে নিলাম পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল নিলাম, বালতি নিলাম, বালতিটি করে রং নিলাম, লাল রং। ঠিক আছে, লাল রং নিয়ে জাস্ট ঢেলে দিলাম, বলো না ঢেলে দিই, ঢেলে দিলাম। তারপর এখান থেকে আমি কি নিলাম, সবুজ নিলাম, ঢেলে দিই, দিলাম। তারপর এখান থেকে আমি আবার নিলাম গ্রিন কালার, ব্লু কালার নিলাম, এখানে আসলাম, ঢেলে দিই, ঢেলে দিলাম। তাহলে তাহলে ঢেলে দেওয়াটা খুব সহজ। হ্যাঁ, পেইন্ট বাকেট টুল। তাহলে আমরা প্রথমত কোথায় যাব, আমরা প্রথমত একটা নিউতে যাব, 7x5-এ আসলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা পেইন্ট বাকেট টুল নেব। মানে প্রথমত আমরা পেইন্ট বাকেট টুল নেব, টুল নিয়ে কি করব, এখান থেকে কালার চুজ করব, কালার চুজ করে জাস্ট এখানে ঢেলে দেব। তাহলে ঢেলে দেওয়া সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন, ঢেলে দেওয়া। জি স্যার, বুঝতে ঢেলে পারলাম। দিই, ঠিক আছে, ঢেলে দিলেই হয়ে গেল। তাহলে খুব সহজ একটা কাজ। এবার এই জিনিসটা আমরা কিভাবে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে ব্যবহার করব, কিভাবে আমরা ইমেজের ক্ষেত্রে ঢেলে দেবো আমি সেটা দেখাই। এই যে মনে করেন আমরা এই ছবিটা নিলাম, এখন আমি এই ছবিটার পিছনে আমি আমি কি করব, ঢেলে দেব। তাহলে ঢেলে দেওয়ার আগে কি করব, আমি আমি আম, এখানে আসব, অবজেক্ট সিলেকশন টুল। প্রথমে আমি অবজেক্টটা সিলেক্ট করব, করার পর রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হলে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তারপর হচ্ছে এখানে আমি প্লাস দিয়ে এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার টুতে আসলাম। লেয়ার টুতে এসে আমি ঢেলে দেব। হ্যাঁ, এই পেন পাকে টুলে আসলাম, এখানে এসে লাল কালার নিলাম, ওকে করলাম, তারপর এখানে ঢেলে দিলাম, তাই না? ঢেলে দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, ঢেলে দিই, হয়ে গেল।
এখানে আমি অন্য একটা কালার নিলাম। যদি বলুন যে স্যার এটা তো একই রকম, আমরা তো কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কাজটা করতে পারি। হ্যাঁ, করতে পারি। ওটি দিয়ে করতে পারি, এটি দিয়েও করতে পারি। তাহলে সহজ কথায় পেন প্যাকেট টুল হলো ঢেলে দেওয়া। পেন প্যাকেট টুল হলো কি, রঙের ঢেলে দাও। বালতিতে করে রং ঢেলে দেওয়া। ঠিক আছে। এই যে সবুজ, এখান থেকে রঙের রঙের বালতি নিলাম, এখান থেকে ইয়েলো কালার নিলাম, এখান থেকে জাস্ট ঢেলে দিলাম। ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো, ঢেলে দেওয়া। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। ঠিক আছে। বুঝতে পারছি স্যার। তিন। আচ্ছা আচ্ছা, এখানে এই ঢেলে দেওয়ার মধ্যে কিছু বিষয় দেখেন। ঢেলে দেওয়ার মধ্যে কিছু বিষয় হলো, আহ, এই যে দেখেন এখানে ফোরগ্রাউন্ড কালার, প্যাটার্ন। হ্যাঁ, এটা তো ফোরগ্রাউন্ড কালার। আমি যদি প্যাটার্নে দিই, এই যে আমি বিভিন্ন প্যাটার্ন আমি কি ঢেলে দিতে পারবো। ঠিক আছে। আমি তো এতক্ষণ দিলাম কালার, হুম, সিম্পল কালার চলে আসলাম। আমি যদি এই যে ইয়েলো দিই, ইয়েলো 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 চলে আসবে, তাই না? ফোরগ্রাউন্ড কালার। এখন আমি যদি প্যাটার্ন দিই, প্যাটার্ন দিলে কি হবে, এরকম বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। এই যে ঘাস, আমি ঘাস ঢেলে দিই, ঘাস ঢেলে দিলাম, তাই না? আমি যদি এখানে পানি ঢেলে দিই, পানি ঢেলে দিলাম, পানি চলে আসবে। ওকে। তাহলে যেটা ঢেলে দেবো এটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাহলে প্যাটার্ন, যে প্যাটার্ন দেবো সেই প্যাটার্নে চলে আসবে। ওকে। তারপর হচ্ছে মোড নর্মাল। নর্মালের মধ্যে অনেক রকমের মুড আছে, ডার্কেন মোড, কালার মোড, বিভিন্ন মোড দিলে সেটা বিভিন্নভাবে ডিফারেন্ট হয়ে যাবে। অপাসিটি 100%, আপনি অপাসিটি চাইলে কমাই দিতে পারেন, চাইলে চাইলে বাড়িয়ে দিতে পারেন। টলারেন্স চাইলে কমাই দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। টলারেন্স কমাই দিয়ে বাড়িয়ে দিয়ে আপনি নিজেই সেই ওইটা দেখতে পারেন। দেখেন আমি আবার 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 ইয়া করি। আমি পেন প্যাকেটে আসলাম, পেন প্যাকেটে আসলাম, এখান থেকে আমি আসলাম প্যাটার্ন। ঠিক আছে। প্যাটার্ন থেকে আসলাম কোথায়, মনে করেন ঘাস। ওকে। ঘাস আসার পরে, ও আচ্ছা, এটা তো না, আমি তো আগে সিলেক্ট করবো এটাকে। ধরুন আমরা প্রথমত আগে প্রথমত আগে আমি এটাকে সিলেক্ট করলাম, তাই না? রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট ইউনিভার্স, এটাকে মুছে দিলাম, কন্ট্রোল ডি। তারপর এখান থেকে নিলাম, এখানে আমরা ঢালবো, তাই না? কিভাবে ঢালবো, আমি আনবো প্যাটার্ন। কোথায় আনবো, পেন বাকেট টুল। পেন বাকেট টুলে আগে ছিল কি ফোরগ্রাউন্ড, এখন আমরা দিলাম প্যাটার্ন। প্যাটার্ন এসে ঘাস আসলো, ঘাস, আমি ঘাস নিলাম, ঘাস নিয়ে জাস্ট ঘাসটা এখানে ঢেলে দিলাম। ঠিক আছে। বাট ঘাসটা ঢালাম কিভাবে, হালকা ভাবে। অপাসিটি হলো 90%, খুব হালকা ভাবে। হ্যাঁ। আবার যদি আমি অপাসিটিকে যদি বাড়াই দিই, কি হবে দেখেন। হ্যাঁ, দেখেন একটু আর্টিস্টিক হয়ে গেল, তাই না? তারপর যদি আমি টলারেন্সকে যদি আমি 70 বা 90% করি টলারেন্স, যাক আপনি এটিকে টলারেন্স বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে। আপনারা বিভিন্নভাবে মানে ইয়াগুলো করবেন। অপাসিটি কমাই দিবেন, বাড়াই দিবেন, দেখেন কি হয়। টলারেন্স কমাই দিবেন, বাড়াই দিবেন। তারপর মুড কি, মুড হলো ডিফারেন্স নর্মাল আছে, নর্মাল মুডে ছিল না এই জন্য। হ্যাঁ। মুড নর্মাল, টলারেন্স কমাই দেন বা বাড়াই দেন। ঠিক আছে। টলারেন্স বাড়াই দিয়ে একবার একবার দেখেন, টলারেন্স কমাই দিয়ে একবার দেখেন, অপাসিটি বাড়াই দিয়ে একবার দেখেন, অপাসিটি কমাই দিয়ে একবার দেখবেন, দেখবেন তাহলে আপনি 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 কি বুঝতে পারবেন। তাহলে পেন বাকেট হচ্ছে ঢেলে দেওয়া। আমরা কি কি ঢালতে পারি, আমরা এখান থেকে ক্লিক ক্লিক করে যদি আসি, এখান থেকে প্যাটার্ন, আমরা প্রথমত ফোরগ্রাউন্ড আমরা আমরা ঢালতে পারি, ফোরগ্রাউন্ড। ঠিক আছে। এই যে এখানে অপাসিটি কমাই দিলাম, 80% এরকম হয়ে গেল। হ্যাঁ। আমি যদি অপাসিটি যদি আরেকটু আরেকটু যদি কমাই দিই, তাহলে দেখেন এরকম হয়ে গেল। হ্যাঁ। কথা হচ্ছে ফটোশপ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার কি আপনি সুন্দর সুন্দর জিনিসটা বের করতে পারবেন। আমি যদি অপাসিটি আরো কমাই দিই, খুব হালকা ভাবে হইলো। হ্যাঁ। তারপর আমি যদি অপাসিটি যদি এতটুকু দিই, কি হইলো, এতটুকু হইলো, তাই না? তারপর আমি টলারেন্স, হ্যাঁ, কমাই দেন, বাড়াই দেন। হ্যাঁ, মুড নর্মাল করেন, এই করেন, সেই করেন। ওকে। এটা মুডটা বিভিন্ন মুডে নিয়ে যান। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আমাদের আসলে পেন প্যাকেট টুলটার কাজ কি। তো এই পেন প্যাকেট টুলটার কাজ কখনো বলে বুঝতে পারবেন না, শুনে বুঝতে পারবেন না, যতক্ষণ আপনি নিজে না করেন। কিভাবে করবেন, আপনি পেন বাকেটে আসছেন, আসার পর আপনি উপরে দেখেন কি আছে, এখানে ফোরগ্রাউন্ড আছে, প্যাটার্ন আছে। আচ্ছা, ফোরগ্রাউন্ডের কাজ কি কি আমি দেখি। ফোরগ্রাউন্ড আছে, মোড আছে, অপাসিটি আছে, টলারেন্স আছে। আচ্ছা, আমি অপাসিটি বাড়াই একবার দেখি, অপাসিটি কমাই একবার দেখি, টলারেন্স বাড়াই একবার দেখি, টলারেন্স কমাই একবার দেখি। তারপর আমি আবার এখান থেকে প্যাটার্নে আসি, প্যাটার্নে আসার পর এক প্যাটার্ন নিই, আর একবার দেখি, ওই প্যাটার্ন নিই আরেকবার দেখি। ঠিক আছে। এভাবে বিভিন্ন ভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস করতে করতে, তখন কি হবে, তখন আপনার মোটামুটি আপনার জিনিসের সম্পর্কে আইডিয়া হবে। হুম। প্র্যাকটিস না করলে
অনেকক্ষণ যাবত যদি সময় না দেন আপনি আসলে জিনিসগুলো বোঝাই যাবে না, এগুলো বলে বোঝানো যাবে না, এগুলো ভিডিও দেখে বোঝানো যাবে না। এগুলো একটা বার মাত্র নিজে করবেন, করলে আপনার জিনিসটা মনে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেন বাকেট টুলটা কি এবং এটার কাজ কি। আরেকটা টুল আছে, সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলটা আমাদের আপাতত দেখে না লাগবে না, 3D ম্যাটেরিয়ালটা আমরা স্কিপ করে যাচ্ছি, এটা আমাদের লাগবে না, এটা 3D কাজের জন্য লাগবে। তাহলে আমরা শিখলাম দুইটা টুল, একটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল, একটা হচ্ছে পেন বাকেট টুল। সবাই এই দুটো জিনিস বুঝতে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। একটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল আর একটা হচ্ছে পেন বাকেট টুল। জি স্যার, জি স্যার, অনেক বুঝতে টুল। পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা গ্রাডিয়েন্ট টুল বুঝলাম, পেন বাকেট টুল বুঝলাম। পেন ভাগ একটু। আচ্ছা, এরপর দেখেন খুব মজার একটা টুল, সেটা হলো ব্লার টুল। ব্লার টুল, হ্যাঁ, দেখেন আমি আরেকটা ছবি নিয়ে আমি বোঝাচ্ছি। ব্লার টুল, ঠিক আছে। এখন আমি যেটা করব, দেখেন এখানে আমি ব্লারে আসলাম, ব্লার টুল, ব্লার টুল, ব্লার টুলে আসলাম। ব্লার টুলে আসার পরে দেখেন এখানে কি আছে, ব্লার, এখানে আছে কি সাইজ, এখানে আছে মোড, এখানে আছে স্ট্রেংথ, অনেক কিছু আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্লার, সাইজ, মুড, স্ট্রেংথ, অনেক কিছু আমরা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমরা এই যে ব্লারে আসলাম, ব্লার টুলে আসার পরে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে লেখা আছে কত, 13, এটা হচ্ছে সাইজ, কেন? তাই না? সাইজটাকে আমরা একটু বড় করি, বড় করলাম, তাই না? সাইজটাকে বড় করলাম, হার্ডনেসটাকেও বাড়াই দিলাম। ওকে, আচ্ছা, বাড়াই দেওয়ার পরে আমরা কি করব, আমরা জাস্ট তার চোখটাকে ব্লার করে দেবো। দেখেন আমি তার চোখের উপর আসলাম, চোখের উপর আসলাম, এসে আমি কি করলাম, এভাবে ঘষতে থাকলাম। তাহলে ঘষলে কি হলো, তার চোখটা ব্লার হয়ে গেল। এটা ক্লিয়ার, এটা ব্লার। আমি যেটা আরো যদি ঘষি আবারও ব্লার হয়ে যাবে। এই যে আমি স্ট্রেংথ হলো 50%, আমি যে স্ট্রেংথ যদি বাড়াই দিই তাহলে খুব দ্রুত এটা কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, খুব স্ট্রংলি এটা ব্লার 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 হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি স্ট্রেংথ বাড়াই দিই আরো স্ট্রংলি এটা কি ব্লার হয়ে যাবে। যদি আমি স্ট্রেংথ যদি কমাই দিই খুব হালকাভাবে হবে। তাহলে দেখেন আমি তার চোখটাকে কি করলাম, ব্লার করে দিলাম। ওকে, ব্লার। তো আমি যদি দেখেন আমি আবারও যাচ্ছি, এই যে ব্লার আসলাম, ব্লারে এসে এই যে আপনার ব্রাশের সাইজটা আপনি নেবেন। ব্রাশের সাইজটা নেওয়ার পর আপনি এই যে এখান থেকে স্ট্রেংথ বাড়াবেন বা স্ট্রেংথ কমাবেন, আমি স্ট্রেংথ মাঝে মাঝে রাখতেছি। ঠিক আছে, তারপরে আমি স্ট্রেংথ ব্রাশের সাইজ ঠিক করলাম, স্ট্রেংথ ঠিক করলাম। স্ট্রেংথ মানে হলো আপনি খুব কঠিন ভাবে ব্লার করতে চান নাকি হালকা ভাবে ব্লার করতে চান। হ্যাঁ, তো দেখেন স্ট্রেংথ ঠিক করলাম, আমি খুব কঠিন ভাবে ব্লার করতে চাই, তারপর দিলাম। দেওয়ার পরে এই যে এখানে করলেই কি হয়ে যাচ্ছে, এটা ব্লার হয়ে যাচ্ছে। আপনি যত ঘষবেন তত বেশি ব্লার হবে, যত ঘষবেন তত বেশি ব্লার হবে, তাই না? তার ঠোঁট, এটাকে আমি ব্লার করে দিই। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমি আরো ব্লার চাই, যে তাকে চিনাই যাবে না, হ্যাঁ তাকে চিনাই যাবে না, তাহলে আপনি একটু সাইজটাকে বড় করে নিয়ে আপনি এবার ঘষতে থাকেন। হ্যাঁ, আপনি এবার ঘষেন, ঘষলে কি হবে, তার ব্লাডটা আরো হবে এবং তাকে একটা পর্যায়ে চিনাই যাবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন ব্লারটা আমরা কিভাবে করব। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ব্লার করব। ওকে, আমরা বুঝলাম কি ব্লার, ব্লার বুঝলাম। তাহলে আমি আরেকটা ছবিতে আমি ব্লার করি। আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে আমি এটা নিলাম, নিয়ে আমি এটাকে ব্লার করব। হ্যাঁ, ব্লার করার জন্য কি করব, আমি এখান থেকে আসলাম ব্লার, ব্লার থেকে কি, এখান থেকে হচ্ছে আমি ফেস। ব্রাশের সাইজটা আমি ছোট বড় করলাম, হার্ডনেসটা ছোট বড় করলাম, এখানে স্ট্রেংথটা বাড়ালাম বা কমাইলাম। হ্যাঁ, কমানোর পরে কি করব, জাস্ট এইভাবে আপনি কি ঘষবেন, ঘষলে কি হবে, জিনিসটা ব্লার হয়ে যাবে। আপনি স্ক্রিন থেকে যে কোনো জিনিস আপনি ব্লার করে দিতে চাচ্ছেন সেভাবে আপনি ব্লার করে দিতে পারবেন। আপনি মনে করেন কোন একটা ডকুমেন্টের মধ্যে আপনি কোনো কিছু মানে ব্লার করে দিতে চাচ্ছেন। হ্যাঁ, সুন্দরভাবে আপনি সেই জিনিসটাকে ব্লার করে করে দিতে পারবেন। এই যে মনে করেন একটা ডকুমেন্ট, হুম, আপনি চাচ্ছেন ফোন নাম্বারটা ব্লার ব্লার করে দিতে। ঠিক আছে, তো দেখেন ফোন নাম্বারটা ব্লার করার জন্য এই যে এটা, এই যে দেখেন এই যে এই নাম্বারটা আমি ব্লার করে করে দিচ্ছি, তাই না? ব্লার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ডকুমেন্টের কোনো একটা কিছু ব্লার করে দিতে পারি, আমরা ছবির কোনো একটা কিছুকে ব্লার ব্লার করে দিতে পারি। ব্লার দিয়ে কোনো একটা কিছুকে, ডকুমেন্ট বা ছবির কোনো একটা কিছুকে আমরা অস্পষ্ট করে দিতে পারি।
ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ব্লার ব্লার টুল ব্লার টুলটা কি। স্যার আচ্ছা, হ্যাঁ বলেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আমরা শিখবো শার্পেন টুল। কি শিখবো? শার্পেন টুল। তো দেখেন শার্পেন টুলটা কি, আমি যে কোনো একটা কিছুকে শার্প করার জন্য, শার্প, হ্যাঁ, শার্প কি, মনে করেন কোনো একটা কিছু অস্পষ্ট, সে অস্পষ্ট জিনিসটাকে আমরা আরো বেশি স্পষ্ট করার জন্য হলো শার্পেন টুল। ঠিক আছে, অস্পষ্ট জিনিসকে খুব বেশি স্পষ্ট করার জন্য। অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করার জন্য, মনে করেন এই বাবুটা, ওর চোখগুলোকে আমি আর আরো বেশি স্পষ্ট করতে চাই, আমি ব্লার দিয়ে আমি কি করতে পারি, তার চোখগুলোকে আমি ব্লার ব্লার করে দিতে পারি, তাই না? ব্লার হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করব? শার্প করব। শার্পেন টুলে আসলাম, শার্পেন টুলে আসলাম, এসে আমি ব্রাশের সাইজটা ছোট বড় করলাম, হার্ডনেস ছোট বড় করলাম, স্ট্রেংথ ঠিক করলাম। হ্যাঁ, করে আমি কি এটাকে ঘষি, ঘষলে কি হবে, তার এই পাশটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে, স্ট্রং। পার্থক্য দেখেন, দাঁড়ান, এই যে দেখেন, স্ট্রং হয়ে গেল এটা। ঠিক আছে, ওদিকে হচ্ছে ছোট, এদিকে স্ট্রং হয়ে গেল। ঠিক আছে, আমি এই জিনিসটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেক জায়গায় দেখাচ্ছি, দেখেন এটা, হ্যাঁ, এটা দেখেন, দেখেন এটা, এই যে, এই যে দেখেন, এই যে জিনিসগুলা, এগুলো কি অস্পষ্ট না? বাট আমি যখন শার্পেন টুলটা ব্যবহার করব, শার্পেন টুল ব্যবহার করে যখন আমি এটাকে ঘষবো, দেখেন এটা ক্লিয়ার হয়ে যাবে। একদম কি, একদম চকচকে করতেছে, চকচকে। ঠিক আছে, দেখেন এই জিনিসটা খুব ফেট এবং এটা চকচকে। আমি যদি এখানে যদি আমি ঘষি, এটা হয়ে যাবে কি চকচকে, চকচকে হয়ে গেল। আমি যে চুড়িগুলো আছে চুড়িগুলোর উপর যদি ঘষি, তাও কি চুড়িগুলোও চকচকে হয়ে গেল। ঠিক আছে না? এই যে এই ইয়ার উপর যদি ঘষি, এখানেও কি চকচকে হয়ে গেল। তাহলে যে কোনো একটা কিছুকে চকচকে করার জন্য, এই যে তার ফেসের উপর ক্লিক করি, তার ফেসটাও চকচকে হয়ে গেল, তার ফেসটা অনেকটুকু ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এটাকে যদি আমরা অতিরিক্ত যদি ব্যবহার করি, তখন সেই ছবিটার কি হয়ে যাবে, একটু জ্বলে যাবে। যেমন আমি তার মুখের মধ্যে যদি একটু বেশি করে যদি ইয়া করি, তখন তার মুখটা কি ক্লিয়ার হবে, তারপর একটা পর্যায়ে জ্বলে যাবে। হুম, ক্লিয়ার হবে, জ্বলে যাবে। বাট আমরা যদি একটু আর্টিস্টিক লুক আনতে চাই, তাহলে আমরা কি ভেবে ইচ্ছাকৃতভাবে আমরা একটুখানি আমরা জ্বালা দিতে পারি। হ্যাঁ, মনে করেন কোনো রোবট রোবট মারামারি করছে, মারামারি করে তারা নিজেদের চেহারা জ্বলাই ফেলছে। ঠিক আছে না? ওকে, তাহলে আমরা একটু আর্টিস্টিক লুক দেওয়ার জন্য আমরা চাইলে আমরা জ্বালা জ্বালাইয়া দিতে পারি। আবার আমাদের মেন কাজ হলো কি করে স্পষ্ট করা, এটাকে স্পষ্ট করা, এটাকে স্পষ্ট করা। ঠিক আছে, এদিকে জ্বালাই দেওয়া, এদিকে জ্বালাই দেওয়া, স্পষ্ট করা, জ্বালাই দেওয়া, এবং এটিকে স্পষ্ট করা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শার্পেন টুলের কাজ কি। তাহলে ব্লার ব্লার টুলের কাজ হলো একটা ভালো জিনিস সেটাকে অস্পষ্ট করে দেওয়া, আর শার্পেন টুলের কাজ হলো মানে স্পষ্ট করা। ব্লার টুল হলো ও অস্পষ্ট করা, ব্লার টুল হলো কি করা, অস্পষ্ট করা, মানে, আর শার্পেন টুল হলো কি করা, স্পষ্ট করা, মানে ক্লিয়ার করা। ওকে, ব্লার টুল হলো যেন বোঝা না যায়, শার্পেন টুল হলো যেন আরো ভালোভাবে, যেন আরো আরো কি আরো আরো যেন ভালোভাবে বোঝা যায়। ওকে, তাহলে আপনারা ব্লার টুল বা শার্পেন টুল নেবেন, নেওয়ার পরে এই যে এখানে ব্রাশের সাইজ ঠিক করবেন, তারপর এখানে স্ট্রেংথ ঠিক করবেন, সবকিছু ঠিক করে আপনারা দিলেই কি হবে, হয়তো ব্লার হবে, না হয় স্ট্রেংথ হবে। আমি যদি ব্লার টুল দিই, ব্লার টুল দিয়ে যদি আমি এখানে ঘষি, এটা ব্লার 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 হয়ে গেল। দেখেন, আমি একটাকে ব্লার করে একটাকে স্ট্রেংথ করি, এই যে উম, আমি মনে করেন একটাকে, এই একটা চোখকে ব্লার করব, দাঁড়ান, আমি একটা চোখকে ব্লার করব, একটা চোখকে স্ট্রেংথ ইয়া করব, হ্যাঁ, স্ট্রেংথ শার্পেন করব, এটাকে আমি ব্লার করলাম, ব্লার। তারপর যদি আমি শার্পেন করি, শার্পেন, এটাকে আরো বেশি শার্পেন হয়ে গেল, আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমি যদি এই যে মাথার যে তার টুপি আছে, টুপিটাকে যদি আরো বেশি ক্লিয়ার করতে চাই, এই যে শার্পেন হয়ে গেল, এই যে শার্পেন হয়ে গেল। তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে যদি আমি আরো ক্লিয়ার করতে চাই, এখানে শার্পেন হয়ে গেল, শার্পেন হয়ে গেল। গ্রিন গুলো আরো ভালোভাবে কি বোঝা যাচ্ছে। দেখেন এদিকে গুলো নর্মাল, এদিকে গুলো শার্পেন। ঠিক আছে, তাহলে আমরা ছবির যে কোনো অংশ, ব্যাকগ্রাউন্ডের যে কোনো অংশ আমরা শার্পেন করতে পারি। ওকে, তাহলে ব্লার, ব্লার হলো কি কি জন্য, মানে ব্লার হলো দেখা না আর যাওয়ার জন্য, আর শার্পেন হলো আরো ক্লিয়ারলি দেখা যাওয়ার জন্য। পরিষ্কার দেখার জন্য।
আচ্ছা, এবার দেখেন স্মার্ট টুল। হ্যাঁ, স্মার্ট টুলটা দেখেন। আমরা যদি এই যে এই ছবিটা আমি নিয়ে আসলাম, এখন দেখেন আমি চাচ্ছি এই যে ছবিটা, এই ছবিটাকে একটু রিশেপ করার জন্য, রিশেপ করা। হ্যাঁ, এই যে স্মার্ট টুল, স্মার্ট টুল। অনেকে বলে না যে ওর নাকটা একটু চ্যাপ্টা, ওর নাকটা একটু লম্বা। হ্যাঁ, মানুষের চেহারার মধ্যে আমাদের অনেক কিছু না কিছু কি থাকে, একটু খুঁত থাকে। বাট আমরা এই শার্পেন টুল দিয়ে, স্মার্ট টুল দিয়ে আমরা সেই খুঁতগুলোকে আমরা আমরা ঠিক করে ফেলতে পারবো। হ্যাঁ, মনে করেন তার যে ইয়াটা, তার সে একটু চিকন, তাকে আমরা একটু মোটা মোটা বানিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে আমি স্মার্ট টুলে আসলাম। এখানে যে ব্রাশটা নিতে হবে, এই ব্রাশ এখান থেকে, ব্রাশটা নর্মাল একটা ব্রাশ নিতে হবে, হার্ড ব্রাশ। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। হার্ড ব্রাশ নেন বা সফট সফট ব্রাশ নেন। হ্যাঁ, তারপর এখানে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ কমাবেন বা বাড়াবেন, মুড চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনি ব্রাশটা নিলেন। তাহলে আমরা স্মার্ট টুল নিলাম, স্মার্ট টুল নিয়ে আমরা ব্রাশ নেবো, একটা নর্মাল ব্রাশ, একটা হার্ড ব্রাশ বা সফট সফট ব্রাশ নেবো। আমি সফট সফট ব্রাশ নিচ্ছি, নেওয়ার পরে ওকে। হুম, তাহলে এখন কি করবো, সে একটু চিকন, তাকে আমি একটু মোটা বানাই যাবো। তাহলে দেখেন এই যে এখান থেকে আমি যদি এইভাবে যদি করি, তার চেহারাটা কি হয়ে যাচ্ছে, একটু বিকৃত হয়ে যাচ্ছে। দেখেন, মনে করেন তাকে আমি একটু মোটা বানাবো, মোটা বানাবো। হুম? তার হাতটা কিন্তু বেশ কিছুটা মোটা হয়ে গেল। এই এই জিনিসগুলোকে যদি আপনি একদম জুম করে করে যদি ব্রাশটাকে চিকন নিয়ে নিয়ে যদি যদি আস্তে আস্তে করেন, আস্তে আস্তে কাজ করতে হয়। হ্যাঁ, তাহলে দেখেন তার হাতটা কি হয়ে গেল, আর একটু মোটা হয়ে গেল। হ্যাঁ, তার আঙ্গুলটাকে আমি একটু লম্বা করব, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে লম্বা করব। এই যে দেখেন আঙ্গুলটা অনেকটুকু লম্বা হয়ে গেল। বাট আমি রাফলি করতেছি এই জন্য, বাট যখন আপনি খুব ধীরে সুস্থে করবেন তখন জিনিসটাকে একদম মিলে যাবে পরিপূর্ণভাবে। তার যে পুরো হাতটাকে আমি একটু লম্বা করব। আমি এখানে ধরলাম, ধরে এখানে কি, আমি এখানে এটা বড় করে নিই, সাইজটা বড় করে নিই, বড় করে নিয়ে আরো বড় করি। ঠিক আছে, হাতটা লম্বা হইলো, এই হাতটাকে আমি লম্বা করি, এই হাতটাও লম্বা হইলো। তার যে ঘাড়টাকে আমি, ঘাড় এবং মাথাটাকে আমি একটু লম্বা করে দিই। ঠিক আছে, তাহলে স্মার্ট টুলের কাজ হলো বডি ফিগার ঠিক করা। আমাদের প্রত্যেকটা বডির মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে কি আছে, কিছু না কিছু লেকিংস বা কিছু না কিছু কি আছে, ত্রুটি স্বাভাবিকভাবেই থাকে। ত্রুটি বলবো না, মানে এক একটা মানুষের, মানে কোনো মানুষের নিখুঁত না। হ্যাঁ, কারো নাক চ্যাপ্টা, কারো নাক লম্বা, কেউ চিকন, কেউ মোটা। হ্যাঁ, অনেক রকমের কি আমাদের বডিতে অনেক রকমের ইয়া থাকে, চেঞ্জেস থাকে বা ডিফারেন্স থাকে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কি, এগুলোকে আমরা, মনে করেন সালমান খান, আমরা যদি ওকে চেঞ্জ করে দিই, আমরা ওর নাকটা নিলাম, নাকটা নিয়ে নাকটাকে একটু লম্বা করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এরকম হয়ে গেল। বা তার নাকটাকে আমি এরকম করে দিই। হ্যাঁ, এরকম হয়ে গেল। তার চোখগুলোকে, হ্যাঁ, তার এই কপালটাকে আমি এখান থেকে এদিকে আরেকটু তুলে দিই, আরেকটু তুলে দিই, আরেকটু তুলে দিই, আরেকটু তুলে দিই। হ্যাঁ, এটা এরকম হয়ে গেল, তাই না? তারপর তার কানগুলোকে, তার চোখগুলোকে আমি কি করে দেবো, আর একটু বড় করে দিই। চোখগুলোকে দেখেন এরকম, এরকম। ওকে, তাহলে তার মুখের হাটাকে আর একটু বড় করে দিই। আর একটু হা করো, আর একটু হা করো, আর একটু হা করো, আর একটু হা করো। ওকে, তাহলে দেখেন তার চোখগুলো বড় করে দিলাম, তার মুখের হাটাকে আরেকটু বড় বড় করে দিলাম, তার চুলগুলোকে এদিকে করলাম। তাইলে এই সাধারণত মডেল দ্বারা, আপনি আপনি মনে করেন কোন একটা মডেলের ছবি তুললেন, এটা দিয়ে আপনি কোনো একটা বিজ্ঞাপন তৈরি করবেন। তাহলে আমরা এই যে এয়ারটেলের বিজ্ঞাপনে, তারপর যে কোনো কোম্পানির বিজ্ঞাপনে, আমরা যে বিলবোর্ড গুলো দেখি, বিলবোর্ডের যে ছবিকে দেখি, সেখানকার নায়ক বা নায়িকাকে দেখবেন একেবারে কোনো খুঁত নেই। হ্যাঁ, আসলে কিন্তু তারা সেরকম খুঁতহীন না। কথা হলো এগুলোকে স্মাশ টুল দিয়ে তাদেরকে সেরকম ঠিক করে, মোটাকে চিকন করে, চিকনকে মোটা করে। ঠিক আছে, বডি শেপ পরিবর্তন করে। তাহলে সহজ কথা কি, আমরা স্মাশ টুল দিয়ে কি করি, বডি শেপ পরিবর্তন করি।
তাহলে এটা মানুষের বডি হতে পারে, এটা যে কোনো ধরনের বডি হতে পারে। হ্যাঁ, এটা যে কোনো ধরনের বডি হতে পারে। এই যে দেখেন, এই যে মনে করেন তাজমহল, হ্যাঁ, আমরা তাজমহলের কোনো কিছুকে আমরা আমরা পরিবর্তন করব। তাজমহলের এই জিনিসগুলোকে আমরা একটু মোটা করব। তাহলে আমরা এখানে আসলাম, স্মার্ট টুলে আসলাম, আসার পর আমরা এটা ঠিক করব। তারপর এখানে আছে এগুলো ঠিক করব। তারপর আরো কিছু আছে, এগুলো শার্পেন, স্ট্রেংথ, এগুলো ঠিক করব। করে আমরা কি করব, এই যে মনে করেন এটাকে আমি আর একটু বড় করব, তাই না? বড় বড় করব, এই গম্বুজটাকে আমি আর একটু বড় করতে চাই। ওকে, এই গম্বুজটা আর একটু বড় হয়ে গেল। আমি এটাকে আর একটু উঁচা করব। এই যে এখানে ক্লিক করতেছি, এটা আর একটু উঁচা 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 হয়ে গেল। এই যে দুই পাশের গম্বুজ যেগুলো আছে এগুলোকে আমি আরো একটু উঁচা করব। এই যে এটাকে উঁচা করলাম। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইভাবে কি করতে পারবো, বডি শেপ চেঞ্জ করতে পারবো। সবাই একটু জোরে বলেন, স্মার্ট রোলের কাজ কি? বডি শেপ চেঞ্জ করা। হ্যাঁ, সেটা কিসের 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 বডি হতে পারে? বডি হতে পারে এনি পিকচার। এটা মানুষের বডি হতে পারে, জীবজন্তু হতে পারে, যে যে কোনো কোনো অবজেক্টের বডি হতে যে পারে। কোনো অবজেক্ট, তাই না? যে কোনো অবজেক্টের বডি শেপ আমরা চেঞ্জ করতে পারি। বডি শেপ চেঞ্জ করা মানে কি? মোটাকে চিকন করা, চিকনকে মোটা করা, তাই না? কারণ নাক লম্বা, তার নাকটাকে আমরা কি করে দিতে পারি, শেপে নিয়ে আসতে পারি। কেউ একটু মোটা, তাকে আমরা চিকন করতে পারি। কেউ একটু চিকন, তাকে একটু মোটা করতে পারি। ঠিক আছে। হ্যালো। জি স্যার। ওকে, তাহলে এটা হলো কি টুল? স্মার্ট টুল। আচ্ছা, এরপর আমরা খুব মজার একটা কাজ শিখবো, সেটা হচ্ছে মেকআপ করা। আমরা ফটোশপে মেকআপ করাই দেবো। হুম, এটা হচ্ছে ডজ টুল। তাহলে আমরা এখন শিখবো ডজ টুলের কাজ, ফটোশপে মেকআপ করাই দেওয়া। ডজ টুল, দেখেন, আমি একটা ছবি নিচ্ছি। আমরা এই ছবিটা নিলাম। দেখেন, আমরা এটা কি, ডজ টুল। একটা ব্ল্যাক মেয়ে, তাই না? আমরা এখানে ডজ টুল আনলাম। ডজ টুল আসার পর, ডজ টুলের কাজ হলো মেকআপ করা, মানে কালোকে ফর্সা করা। ডজ টুলের কাজ কি? এই দেখেন, একটা কালোকে মেয়েদের ফর্সা। মেয়েদের ওই যে মেকআপের একটা কি এই জিনিস, তাই না? তাহলে ডজ টুলের কাজ হলো কালোকে ফর্সা করা। তাহলে আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা ডজ টুলে আসলাম। ডজ টুলে আমরা দেখতে পাচ্ছি সে কালো। হ্যাঁ, ডজ টুলে আসলাম, আসার পর আমরা ব্রাশের সাইজটাকে ঠিক করব। ঠিক করলাম। তারপর হচ্ছে এখানে, এখানে দেখেন কয়েকটা জিনিস আছে। এখানে একটা হচ্ছে মিড টোন, মিড টোন, শ্যাডোস এবং হাইলাইটস। দেখেন, শ্যাডোস, মিড টোনস এবং হাইলাইটস, তিনটে আছে জিনিস। হ্যাঁ, আমি প্রথমত মিড টোনসে আসি, মিড টোনস। আচ্ছা, শ্যাডোসটা কি? শ্যাডোসটা হলো এই যে তার চেহারার মধ্যে অন্ধকার কিছু দিক আছে, মানে ছায়া পড়ার কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে শ্যাডোস। আপনি যখন একটা ছবি নিবেন, যে কোনো একটা ছবি, সেই ছবির তিনটে জিনিস থাকবে। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আপনার মানে যেখানে আলো পড়ছে, এই যেমন তার এই জায়গাতে আলো পড়ছে, এই জায়গাতে আলো পড়ছে, আর এই জায়গাতে আলো পড়ে না, এটা হচ্ছে শ্যাডো। আপনি আপনার একটা ছবি আপনি তুলবেন, সেটা যে এরকম ভাবে তুলেন না কেন, যত ভালো আহ ক্যামেরা দিয়ে আর যত ভালো লাইটিং দিয়ে আপনি ছবি ছবি তুলেন না কেন, আপনার পুরা চেহারায় সমানভাবে সমানভাবে আলো পড়বে না। তিন রকম ভাবে আলো পড়বে। একটা হচ্ছে শ্যাডো, যেমন এই তার গলার কাছাকাছি এই অংশটুকু হলো শ্যাডো। হ্যাঁ, তারপর এই যে এখানে অতিরিক্ত লাইট পড়ছে, এটা হচ্ছে হাইলাইট। তাহলে যেখানে এখানে এখানে অতিরিক্ত লাইট পড়ছে, তার ভ্রুর উপরে এখানে অতিরিক্ত লাইট পড়ছে, তার নাকের ডগায় অতিরিক্ত লাইট পড়ছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে হাইলাইট। হাইলাইট। তারপর যেখানে আপনার আলো পড়ে নাই, সেটা হচ্ছে কি, শ্যাডো। এই শ্যাডো এবং হাইলাইটের বাইরে বাকি জায়গাটুকু হলো তার নর্মাল স্কিন। ঠিক আছে, মানে মিড টোন। মিড টোন মানে, মিড টোন মানে হলো স্বাভাবিক চামড়া। শ্যাডোস হলো যেখানে ছায়া পড়ছে। আর হাইলাইট হচ্ছে, হাইলাইট কি? অতিরিক্ত লাইট। হ্যাঁ, হাইলাইট হলো যেখানে ইয়াতে পড়ছে। ঠিক আছে, হাইলাইট হলো যেখানে তার অতিরিক্ত আলো পড়ছে, মানে শাইনিং যেখানে করতেছে, শাইনিং, রিফ্লেকশন যেখানে হচ্ছে আলোর। তো এখন দেখেন, এখন আমরা যেটা করব, আমরা প্রথমত ডিসাইড করবো যে আমরা কোন তার মুখের কোন অংশটাকে আমরা কি করব, আমরা ফর্সা করব। আমরা তার মুখের অংশটুকুকে ফর্সা করবো হলো প্রথমত শ্যাডোকে। হ্যাঁ, শ্যাডোস নিলাম। শ্যাডোস নেওয়ার পর তার অন্ধকার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। এই যে এখানে আমি করলাম, এই যে দেখেন,
এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, দেখেন এখানে ফর্সা হয়ে যাচ্ছে। এখানে এখনো কালো, বাট এখানে আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ছায়াযুক্ত জায়গাকে করার জন্য কি? শ্যাডোস। তারপর আমরা তার হাইলাইট। হাইলাইটটা কি? এই যে যেখানে যেখানে আলোর রিফ্লেকশন হচ্ছে, এটা হচ্ছে হাইলাইটস। এখানে আসলাম, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন এটা ক্লিয়ার হইলো। এখানে এটা ফর্সা হইলো। এখানে এসে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম। ঠিক আছে? কি হইলো এগুলা? যেগুলো তার মুখে আলো পড়ছে, আলো আলো পড়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কি হচ্ছে? ফর্সা হচ্ছে। তারপর আমরা ক্লিক করবো মিড টোনস। মিড টোনসটা কি? তার স্বাভাবিক যে চামড়া, যেমন এটা হচ্ছে তার স্বাভাবিক চামড়া, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে এখানে সে ফর্সা হচ্ছে। এখানে ক্লিক করলে এখানে সে ফর্সা হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে তার মুখের স্বাভাবিক চামড়া। এগুলোকে একদম ক্লিয়ার করে আরো মানে বড় করে যদি করেন, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, মানে আরো সুন্দর হবে। তাহলে আমরা যে কাজটা করতেছি, এই কাজটাকে বলা হয় ফটো রিটাচিং। কালোকে ফর্সা করা, ফর্সাকে কালো করা, এটাকে কি বলে? ফটো এটা আছে। রিটাচিং। ঠিক আছে? আপনারা ফাইবারে প্রচুর কাজ পাবেন, ফটো রিটাচিং এর কাজ। ওকে, এটা স্বাভাবিক হইলো। এটাকে আমরা স্বাভাবিক করতেছি, দেখেন। ঠিক আছে? তারপর আমরা যদি এই ছায়াযুক্ত অংশ যদি আমরা কাজ করতে চাই, এই যে এই অংশ আমি কাজ করতে চাই, এটা ছায়াযুক্ত। তাহলে এখান থেকে ক্লিক করতে হবে শ্যাডোস। শ্যাডোসে ক্লিক করে আমরা কি করতে পারবো? এখানে আমরা কি এটাকে করতে পারবো। তারপর এটা নর্মাল টোন, নর্মাল স্কিন, এখানে ক্লিক করলে মিড টোন। মিড টোনে এসে আমরা এখানে নর্মালি, এই যে দেখেন, সে কালো ছিল, তাকে আমি ফর্সা করে দিচ্ছি, ফর্সা। কোনো বিউটি ক্রিম লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না। ঠিক আছে? এই যে দেখেন, সে কালো ছিল, তাকে আমরা ফর্সা করে দিচ্ছি। ওকে, ফর্সা করে দিচ্ছি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে হাইলাইট। তাহলে হাইলাইট হলো হলো কি? যেখানে আলো পড়ছে, এটা হচ্ছে হাইলাইট। হ্যাঁ, তারপর যেখানে আলো পড়ে নাই, সেটা হচ্ছে মিড টোন। আর যেগুলো ছায়াযুক্ত, মানে যেখানে আলো কম পড়ছে, সেটা হচ্ছে মিড টোন। যেখানে আলো বেশি পড়ছে, যেখানে আলো বেশি পড়ছে, এটা হচ্ছে এটা হচ্ছে হাইলাইট। যেখানে আলো কম পড়ছে, এটা হচ্ছে মিড টোন। আর যেখানে ছায়াযুক্ত, এটা হচ্ছে শ্যাডো। তাহলে আপনি ডিসাইড করবেন আপনি কোন জায়গাতে করবেন, এবং সেই জায়গাটুকু সিলেক্ট করে আপনি এটাকে করতে পারবেন। এক্সপোজার বাড়াই দিবেন, বাড়াই দিলে বেশি হবে, কমাই দিলে কম হবে। বাকিগুলো জিনিসগুলো ইজি। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। আমি আমি আবারও দেখাচ্ছি জিনিসটা। এই যে আমি এটা ক্যান্সেল করলাম। ওকে, দেখেন এটা ও কালো ছিল, একদম এরকম ব্ল্যাক ছিল। তাহলে আমরা জুম করলাম, জুম করে আমরা তাকে ডিসাইড করব। তাহলে আমি তার শ্যাডো, মানে ছায়াযুক্ত অংশ করতেছি। এখান থেকে আসলাম, এখান থেকে আমি সাইজটা ঠিক করলাম, করে হার্ডনেসটা একটু বাড়াই দিলাম। তারপর আমি ছায়াযুক্ত অংশ করতেছি, সেই জন্য এখান থেকে আমি কি সিলেক্ট করবো? এখান থেকে সিলেক্ট করবো আমি শ্যাডোস। শ্যাডোস, হ্যাঁ। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে? আমি ছায়াযুক্ত অংশে তাকে আমি ফর্সা করলাম। তারপর তার স্বাভাবিক যে ইয়েটা আছে, এই যে এখানে আমি ফর্সা করলাম। এখানে আছে, এটা হচ্ছে তার মিড টোন, তাই না? মিড টোন আসলাম, এসে আমি এখানে এখানে ক্লিক করলাম। ওকে, এখানে তাকে আমি ফর্সা করলাম। তারপরে এখানে যে আছে, তার নাকের উপর যে আলো পড়ছে, এটা হচ্ছে তার হাইলাইট, তাই না? এখান থেকে সিলেক্ট করলাম হাইলাইট, এই যে হাইলাইট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে হাইলাইট যদি করি, এই যে হাইলাইট, এই যে হাইলাইট। ওকে, এটা হচ্ছে হাইলাইট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, এটা হচ্ছে বিষয়। এটা হলো বিষয়। তাহলে আমরা শিখলাম কি? ডস টুল। হ্যাঁ, ডস টুলটা কি? কালোকে সাদা করা। এবার হচ্ছে বার্ন টুল। বার্ন টুলের কাজ হলো সাদাকে কালো করা, সাদাকে কালো করা। হ্যাঁ, কারো সাদা হওয়া পছন্দ, কারো কালো হওয়া পছন্দ। হ্যাঁ, সাদাকে কালো করা। এবার আমি সাদাকে কালো কালো করে দেখাচ্ছি। দেখেন, এই বেবিটাকে আমি কি, ও ফর্সা, ওকে আমি কালো করে দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে আসবো কোথায়? বার্ন টুলে। বার্ন টুলে আসলাম। বার্ন টুলে আসার পর আবার আগের মতো মিড টোন, শেড এবং এবং হাইলাইটস, আমি মিড টোন আসতেছি। মিড টোন এসে দেখেন এখানে করলেই কি হবে? সে একটুখানি ব্ল্যাকিশ ব্ল্যাকিশ হয়ে যাবে, যে ব্ল্যাক ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটুখানি মুখের এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? মিড টোন, শ্যাডোজ, আপনি এভাবে ক্লিক করে দেখবেন, দেখেন সে কালো হয়ে যাচ্ছে, আগের চাইতে কালো।
ঠিক আছে, যাই হোক, এগুলো তো ক্লিক করে দিবেন। এই ছবিটাতে পুরোপুরি জিনিসটা বোঝা যাচ্ছে না। আমি আরেকটা ছবি নিচ্ছি। মনে করেন এই ভদ্রলোক ফর্সা, ওকে আমি কালো বানাই দেবো। তাহলে কোথায় আসবো? আমরা আসবো মিড টোনস থেকে বার্ন টুল দিয়ে আমি কি করতে হবে? এই যে দেখেন, এটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? হুম, দেখেন আপনারা, এই তো তার ফর্সা। এটাকে আমি কি করে দিচ্ছি? আস্তে আস্তে কালো বানাই দিচ্ছি, হালকা হালকা ভাবে কালো। একেবারে তো কালো হয়নি, এটা ন্যাচারালি কালো করবে। ঠিক আছে, এই যে এটা কালো। ঠিক আছে না? আপনারা পার্থক্যটা দেখেন। এভাবে আমি যদি করতে থাকি, তাকে আমি পুরোটা কালো কালো বানিয়ে দিতে পারবো। ওকে, একদম সে ন্যাচারালি সে আস্তে আস্তে কালো হয়ে যাবে। ন্যাচারালি সে আস্তে আস্তে কালো হয়ে যাবে। ওকে, এই যে কানটা এরকম ছিল, কালো হয়ে গেল। এখানে এরকম ছিল, কালো হয়ে গেল। তাকে আমি পুরোপুরি নিগ্রোর মতো কালো বানিয়ে দিতে পারবো। এই যে কালো, কত সুন্দর ছিল, এখন কিরকম হয়ে গেল। তাহলে ইয়ার কাজ কি? ডস টুলের কাজ হলো, এই টুল এটা, ডস টুলের কাজ হলো ফর্সা করা। আর বান টুলের কাজ হলো কি করা? কালো করা। ঠিক আছে, বান মানে কি? জ্বলাই ফেলা। কালো করা মানে রোদে পুড়ে পুড়ে দেখেন ছেলেটার কি অবস্থা। বুঝতে পেরেছেন? স- আ- হ্যাঁ, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে বলেন, ডস টুলের কাজ কি? সাদা করা। সাদা করা, ফর্সা করা। সাদা না, ফর্সা। ফর্সা করা। ফর্সা করা। আর বান্ডুলের কাজ কি? কালো ফর্সাকে করা। কালো করা। কালো করা। সাদাকে কালো করা। ফর্সাকে কালো করে এভাবে বলে কনফ্লিক্ট হয়ে যাবে। আপনি শুধুমাত্র একটা শব্দ বলেন, ডস টুলের কাজ কি? ফর্সা করা। কালো। ফর্সা করা। করা। ফর্সা করা, ফর্সা করা। কালোকে ফর্সা করা বলি না, বরং যে শুধু ফর্সা করা। ডস ফর্সা টুলের কাজ, করা। ডজ হলো ফর্সা, বার্ন হলো কালো। কালো। ডজ হলো ফর্সা করা, বার্ন হলো কালো করা। শেষ। ঠিক আছে না? জি। জি। আচ্ছা, এবার আমরা আরো মজার একটা কাজ শিখবো, সেটা হচ্ছে স্পঞ্জ টুল। দেখেন স্পঞ্জ টুল, আমি যে কোনো একটা ছবি নিলাম। এখন আমরা এই ভদ্রলোককে কি করব? আমরা এই ভদ্রলোককে কি করব? ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো তার ছবিটা। এখান থেকে আসলাম, এখান থেকে স্পঞ্জ টুল। কোথায় আসলাম? স্পঞ্জ টুল। ঠিক আছে, স্পঞ্জ। মনে করেন আপনি স্পঞ্জের উপর কিছু রং মাখলেন। হ্যাঁ, রং মাখার পরে এই যে দেখেন, এখানে কি আছে? ডি স্যাচুরেট ফ্লো 50%। ফ্লো তো বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। বাড়াইয়া প্র্যাকটিস করবেন, কমাইয়া প্র্যাকটিস করবেন। তারপর এখানে দেখেন ডি স্যাচুরেট। হ্যাঁ, একটা হচ্ছে ডি স্যাচুরেট আর একটা হচ্ছে স্যাচুরেট। তো আমরা যদি ডি স্যাচুরেটে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি একটু ব্রাশটাকে বড় নিই। হ্যাঁ, তাহলে আমরা ক্লিক করলাম কোথায়? ডি স্যাচুরেট। ডি স্যাচুরেটে যদি আমি ক্লিক করি, যদি এখানে এখানে যদি আমি ঘষতে থাকি, তাহলে কি হয়ে গেল? তার এটা হালকা একটু কি হয়ে গেল? ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল হালকা। ঠিক আছে, আমি যদি আবার যদি এখানে এখানে যদি ঘষতে থাকি, আবার আরেকটু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। ঠিক আছে না? আমি যদি আবারও যদি কষতে কষতে রাখি, সে আবারও কি আরো একটু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। আবার যদি কষতে রাখি, সে আরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এভাবে আপনি কষতেই থাকবেন, কষতেই থাকবেন, কষতেই থাকবেন, সে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো কথা হচ্ছে, নর্মাল যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করি, সেটা তো এক ক্লিকে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। কিন্তু এখানে আমরা কি করতে পারবো? ধাপে ধাপে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবো। আমার খুব বেশি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রয়োজন হচ্ছে না, হালকা প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে এরকম হালকা, এটা হচ্ছে তার ফুল। হ্যাঁ, আপনি যদি হালকা ব্ল্যাক এন্ড হোয়াইট চান, এভাবে করতে পারবেন। দেখেন আমি এখানে হালকা করে দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখেন, অর্ধেক ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্ধেক নর্মাল। আমি এটাকে আরো ব্ল্যাক এন্ড হোয়াইট করি, হয়ে গেল। আমি আরো ব্ল্যাক এন্ড হোয়াইট করি, হয়ে গেল। তাহলে জিনিসটা একটা আর্টিস্টিক লুক চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করা। ব্ল্যাক এন্ড হোয়াইট করা, এটা হচ্ছে ডি স্যাচুরেট। আর স্যাচুরেটটা কি? আমি যদি স্যাচুরেটে যদি ক্লিক করি, তাহলে কি হবে? যতটুকু বাকি অর্ধেক, যেটা মানে আমরা মানে কালার করা। ডিস্যাচুরেট কি হবে? আমরা স্পঞ্জ সিলেক্ট করে যদি আমরা ডিস্যাচুরেট যদি ক্লিক করি, তাহলে তাহলে কি হবে? এটা লাগানো। ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। আর যদি আমরা স্যাচুরেট যদি ক্লিক করি, তাহলে কালারফুল হবে। যেমন এই অংশটাকে আমি আরো বেশি কালারফুল করব। যদি আমি এখানে ক্লিক করি, এটা এটা আরো বেশি কালারফুল হয়ে গেল, আরো বেশি সুন্দর 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 হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে ডিস্যাচুরেট হলো কি? লাগানো হোয়াইট করা। ব্ল্যাক এন্ড হোয়াইট করা। আর স্যাচুরেট কি?
কালারফুল করা। কালারফুল করা। তাহলে স্পঞ্জ টুলের দুইটা কাজ, একটা ডিস্যাচুরেট আর একটা হচ্ছে স্যাচুরেট। আমি আরেকটা জিনিসকে দেখাচ্ছি। মনে করেন এই ছবিটা, হ্যাঁ, এখন এই ছবিটার আমি অর্ধেক কি করব, আমি স্পঞ্জ টুল টুল নিলাম, স্পঞ্জ টুল নিয়ে আমি কি করব, স্যাচুরেট করব। দাঁড়ান, আমি ডি ডি স্যাচুরেট করি অর্ধেক, তাহলে অর্ধেক হয়ে গেল কি ডি স্যাচুরেট, তাই না? অর্ধেক হয়ে গেল ডি স্যাচুরেট আর অর্ধেক থাকলো কি, এদিকে থাকলো ডি স্যাচুরেট আর এখানে এখানে হলো কালারফুল। একটু আর্টিস্টিক হয়ে গেছে না ছবিটা? সবাই আচ্ছা। কি বুঝতে পেরেছেন? জি অর্ধেক স্যার। কি, অর্ধেক ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্ধেক কালারফুল, তাই না? তারপর এই অর্ধেক কালারফুল এটাকে যদি আমি আরো বেশি কালারফুল করতে চাই, আমি এখানে ক্লিক করবো স্যাচুরেট, ক্লিক করার পরে এটা আরো বেশি কালারফুল হয়ে গেল, তাই না? এভাবে যদি আমি মিলাই দিই, এই যে দেখেন, ঠিক আছে, একটা সুন্দর একটা শেড এখানে তৈরি হলো। সবাই কি বুঝতে পেরেছেন কি? এটা জি হচ্ছে, স্যার। হ্যাঁ, আমি যদি এখানে যদি করি, এই যে এখানে হচ্ছে খুব কালারফুল, এটা হচ্ছে স্যাচুরেট আর এটা হচ্ছে ডি স্যাচুরেট। ওকে, তাহলে আমরা যে কোনো ছবিকে আর্টিস্টিক লুক আমরা নিয়ে আসতে পারবো, এবং যে কোনো ছবিকে আমরা খুব সুন্দরভাবে এই, মানে এটাকে বলা হয় ইমেজ এডিটিং, এবং এটাকে বলা হয় ফটো রিটাচিং। ওকে, আচ্ছা, আমরা এটাকে করতে পারবো। এখন আমি চাচ্ছি আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে করব, ছবিটাকে করব না, ছবিটা ঠিক থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে করব। হ্যাঁ, তাহলে দেখেন কি করি আমরা। তাহলে আমরা ছবিটাকে এখানে আসলাম, আসার পর আমরা প্রথমত অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে না? সিলেক্ট করার পরে এই যে যতটুকু সিলেকশন হয়েছে অতটুকুকে আমি কি করব, স্পঞ্জ টুলে আসলাম, স্পঞ্জ টুলে আসলে স্যাচুরেট, ডিস্যাচুরেট, শুধুমাত্র এটাকে আমি কষতে দেখলাম, তাই না? তাহলে দেখেন শুধুমাত্র আমার অবজেক্টটাই ঠিক হচ্ছে, কিন্তু অবজেক্টটাই কি হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে, কিন্তু আমার মূল যেটা সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে না। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। তাহলে আমি এটাকে যদি আমি সিলেক্ট করে দিলাম, এই কারণে আমার শুধুমাত্র ছেলেটাই কি হইলো, ব্ল্যাক এন্ড হোয়াইট হইলো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কি কি আছে, কালারফুলই আছে, তাই না? আচ্ছা, এবার আমি উল্টাটা যদি করি, এবার আমি আবারও এখানে আসলাম, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে করবো রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হইলো। তারপর আমি এখানে আসলাম, এখানে আসে আমি ডিস্যাচুরেটেড ক্লিক করলাম, করে যদি আমি এখানে করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে, কিন্তু আমার সাবজেক্টটা বরাবরই আছে। সবাই কি বুঝতে পেরেছেন? এই যে জি স্যার। কন্ট্রোল ডি, এই যে আগের মতো চলে আসলো, মানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেলে, কিন্তু সাবজেক্টটা কি, স্যার এখানে কালার লেয়ার কালার। নিতে হয় না? না, এটা লেয়ার লাগে না। তাহলে তাহলে আজকে আমরা এই টুলগুলোর কাজ শিখলাম। এখন আপনাদের কাজ যেটা, সেটা হলো এই, মনে করেন আমি একটা ব্ল্যাক মেয়ের ছবি নিয়ে আসলাম। এখন আপনি ইন্টারনেটে সার্চ করলে এরকম হাজার হাজার শত শত ছবি পাবেন, তাই না? আমি যতগুলো ছবি ব্যবহার করলাম, আপনারা বিভিন্ন রকমের কি এই ছবিগুলোর সাথে মিল রেখে বিভিন্ন রকমের ছবি আপনারা ডাউনলোড করবেন, করে সেগুলো দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এই যে দেখেন, আমি এই মেয়েটার ছবি নিলাম, এরকম মেয়ের ছবি যদি আপনি চান অনলাইনে আপনি হাজার হাজার পাবেন। হ্যাঁ, একটু কালো মেয়েকে ফর্সা করা, আবার স্যার নিজের ছবিটা হবে না স্যার? হ্যাঁ, নিজের ছবিটা? অবশ্যই হবে, কেন হবে না? যেইটা চান না কেন সেটাই আপনি পাবেন। তারপর দেখেন এরকম, মানে বাবুর ছবি আপনি পাবেন, এরকম ছবি পাবেন, এরকম ছবি পাবেন, ঠিক আছে? আপনি যে রকম ছবি আপনি চান না কেন, মনে করেন একটা মেডেল, একটা সোনার মেডেল, আপনি সেটাকে চকচকে করবেন। হ্যাঁ, মানে আমরা তো শিখলাম যে চকচকা করা, তাহলে আপনার শুধুমাত্র এরকম ছবি লাগবে তা তো না, চকচকা করা, আপনি একটা সোনার মেডেল আপনি চকচকা করবেন। হ্যাঁ, তাহলে আমি একটু গুগলে সার্চ করি, আমি একটা সোনার মেডেল আমি চকচকা করতে চাই, তাহলে গোল্ড মেডেল, আপনি পিএনজি লিখে সবসময় সার্চ করবেন পিএনজি, তাহলে পিএনজি ফরম্যাটের ছবিগুলো আসবে। কারণ আমি দিলাম মেসি ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? এই যে দেখেন মেসি যে ওয়ার্ল্ড কাপটা পাইছে, এখন আমি চাচ্ছি তার ওয়ার্ল্ড কাপটা আর একটু কি চকচকা হবে, তাই না? এই যে ওয়ার্ল্ড কাপটা আরো চকচকা আমি করতে চাই, তাহলে আমি সুন্দরভাবে মেসির এখানেটা নিয়ে আসি।
ওরে বাবা, যাক আমি এটা বুঝালাম। এভাবে তো নিয়ে আমি এখান থেকে যদি না আসে, আপনারা ডাউনলোড যদি না হয়, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট স্ক্রিনশট হলে এটা পিএনজিতে হয়ে যাবে। স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর আমি এটাকে ওপেন করলাম। তাহলে এখন আমার কাজ কি, তার যে বিশ্বকাপটা, সেই বিশ্বকাপটাকে কি কি করা, আরো বেশি চকচকে করা। তাহলে চকচকে করার জন্য আমি কি করব? চকচকে করার জন্য কাজ হলো কিসের কাজ? এই যে শার্পেন টুলের কাজ, চকচকে করা, তাই না? শার্পেন টুলের কাজ। আমি আসলাম, আমি নর্মাল স্ট্রেংথ এটা সেটা সিলেক্ট করলাম। করার পর আমি এখানে ক্লিক করতে থাকলাম, একে আরো চকচকে হয়ে যাবে। ঠিক আছে না? আর স্ক্রিনশটটা একটু শিখিয়ে দিবেন? হ্যাঁ, অবশ্যই। স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে আসবেন, গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন গুগলে এসে সার্চ করবেন লাইট শট, LIGHT, লাইট HSOT, লাইট শট। ঠিক আছে? লাইট শট, LIGHT, লাইট HSOT, লাইট শট। এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনারা কি করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ। আর স্ক্রিনশট নেওয়ার জন্য একটু আমার দুই একটা ভিডিও দেখবেন। লাইট শট বাই জামাল লিখে যদি সার্চ করেন, আগে নিচে আছে সিরিয়াল। লাইট শট বাই জামাল বা স্ক্রিনশট বাই জামাল যদি লেখেন, বিভিন্নভাবে স্ক্রিনশট কিভাবে নেওয়া যায় এটা আপনারা বুঝবেন। ঠিক আছে? শুধুমাত্র একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনারা বুঝবেন। এই সফটওয়্যারটা বুঝলেই হবে। এটা দিয়ে আপনারা লাইট শট নিতে, মানে স্ক্রিনশট নিতে পারবেন। আর আমার ভিডিওটা একটু একটু দেখে নেবেন, তাহলে হবে। মানে অনেকভাবে স্ক্রিনশট নেওয়া যায়। যারা পারেন না, আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, লাইট শট বাই জামাল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, বা স্ক্রিনশট বাই জামাল। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার এই অ্যাঙ্গেলটা কি কাজে লাগে স্যার? হ্যাঁ, ওই যে টুলবারের উপরে যে টলারেন্সের পাশে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা টলারেন্স। 0%, 0 ডিগ্রি স্যার, ওইটা ওইটা এটা এই ক্ষেত্রে আমাদের খুব একটা এটা কাজে লাগে না। এটা 3D এর ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে হয়তো কাজে লাগে। যাই হোক। স্যার বলেন। স্যার এই আপনার আপনার ক্লাসে রবিবার, মঙ্গলবার আর হলো বৃহস্পতিবার। হ্যাঁ, রবি মঙ্গল এই বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে 7:30 থেকে 7:30 থেকে ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7:30। আর এই সোম সোম মঙ্গল বুধ এগুলো ওইটা হয় এই না। দিনগুলো। না, ও, ওই দিনগুলোতে হয় না। আপনি শুধু ওই রবি দিনগুলো মঙ্গল, বন্ধ। রবি মঙ্গল বৃহস্পতি এই 7:30 বাজে আমাকে পাবেন। আর সাপোর্ট। সাপোর্টটা হলো আমার ক্লাস নেওয়ার পরে। আপনি প্রতিদিন সাপোর্টটা পাবেন 8:30 থেকে সাড়ে সাড়ে 10টা পর্যন্ত। জি ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। কোনো সাপোর্ট হয় না স্যার? হ্যাঁ। দিনের বেলায় কোনো সাপোর্ট হয় না? না, দিনের বেলা সাপোর্ট হয় না, শুধুমাত্র সন্ধ্যায় আমি যাবার পরে। এই স্যার 26 আমাদের, তারিখ ক্লাস হয়নি স্যার? না, আপনি কবে সাপোর্ট দিবেন? সাপোর্ট হয়েছিল 26 তারিখে। আমি তো সাপোর্ট গত ক্লাসও দিয়েছি, তার আগের ক্লাসও দিয়েছি। আজকে ক্লাস কি স্যার? ওই কিসে পাবো স্যার? হ্যাঁ, আজকে আজকে ক্লাসটা ক্লাসটা ইউটিউবে কোথায়? ইউটিউবে পাবেন, ইউটিউবে। আমি আচ্ছা ক্লাসটা আচ্ছা। ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আগে যেভাবে দিয়েছি সেভাবে আমি ইউটিউবে দিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এবং প্রত্যেকটা কাজ কমপক্ষে 5টা 6টা ছবি দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। বিভিন্ন রকমের ছবি নামাবেন। এই যে শার্পেন করা, আপনি একটা গোল্ড মেডেল শার্পেন করেন, কারো চেহারা শার্পেন করেন, কোন একটা পর্দা শার্পেন করেন, হ্যাঁ, যা পান আপনি তাই কি শার্পেন করেন। শার্পেন করা মানে যে শুধুমাত্র আমি যে ছবিটা দেখাচ্ছি ওই মেয়েটার জামার পার শার্পেন করতে হবে, তা তো না। কত কিছু শার্পেন করার আছে, এগুলো এটা নিয়ে আপনি চিন্তা করবেন, ভাববেন, এবং এরকম ছবি আপনি নিয়ে আসবেন, ওগুলোকে শার্পেন করবেন। ঠিক আছে? স্যার ক্লাস করে দিবেন না? ক্লাস কোড লাগবে না, আমি ইউটিউবে দিয়ে দেবো ক্লাসটা, আমার ইউটিউব চ্যানেলে। স্যার ঠিক আছে? এখনই দিয়ে দেবেন? এখনই দিয়ে দেবো, একটু পরে দিয়ে দেবো। এই একটু বিকাশে পরে দিয়ে দিচ্ছি, আমি 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি। 1245। আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে আমি এখনই আপলোড করে দিচ্ছি। তো ঠিক আছে, আমাদের সাপোর্ট টিম এখন সাপোর্ট দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।